কোথায় কোন জায়গায় মলম দিব, সারা অঙ্গে আমার ব্যথা, মলম লাগাবো কোথা? আমরা কে জানি না রমজান মাসে দিনের বেলা খানা খাওয়া আর টয়লেটের মল মূত্র খাওয়া একই সমান। তারপরেও আমরা এখন পর্দা লাগাইছি দোকানে দোকানে। পর্দা আমাদের চোখের মধ্যে আর নাই, পর্দা মেয়েদের শরীরের মধ্যেও নাই, সব পর্দা এখন স্টলে আর 4 স্টলে। যেই দেশে 96% মুসলমানের দেশে ওপেন ফিল্ডে খাওয়া দাওয়া, রমজান মাস পুরা মসজিদে নামাজ চলতেছে, আর আপনি কেমন করে পাশে এমন উচ্চ স্বরে উচ্চ গলায় চিৎকার চেঁচামেচি করেন? আপনি নিজে তো আমল করতেছেন না, বরং আর 4 জন যারা আমল করতেছে তাদেরকে ডিস্টার্ব দিতেছেন। গরুকে আমি দেই নাই যে আমি ক্ষেত খাইতেছি, ক্ষেত খাইলে আমাকে ধরে পিটাবে। এইটা যদি গরু বুঝতো কোনোদিন অন্যের ক্ষেত খাইতে যাইতো না। একটা কুকুর আপনার সামনে খানা খাইতে আসিছে, দেখতেছেন আপনি কোনো কিছু একটা খাচ্ছেন বসে থাকে, কুকুরটাকে এমন পাশ থেকে একটা লাঠি নিয়ে এমন জোরে একটা বাড়ি মারছেন, কাউ কাউ করে খানিক দূর দৌড় দিল। আবার কিছুক্ষণ পরে দেখবেন কুকুরটা আপনার খাবার খাওয়ার দিকে আকৃষ্ট হয়, আবার ধীরে ধীরে আপনার কাছে চলে আসতে থাকে। যদি ওই কুকুরটা বুঝতো আমি গেলে আমাকে আবার পিটাবে, খাবার দিবে না, তাহলে ওই কুকুরটা কোনোদিন আর আপনার কাছে দ্বিতীয়বার ফেরত আসতো না। আপনি আমি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার জন্য বিবেক শক্তি দিয়েছেন যে বান্দা আমি যে কাজ করতেছি এই কাজটা করলে আমাকে এর জন্য বড় খেসারত বহন করতে হবে, এর জন্য আমাকে অনেক ক্ষতি সাধনে পড়তে হবে। এই জিনিসটা আল্লাহ আমাদেরকে বোঝার জন্য বড় নিয়ামত দিয়েছে বিবেক শক্তিকে। আজ আমাদের অধিকাংশ মুসলমানের বিবেকে কুত্তায় পেশাব করে দিয়েছে। না হয় আমার বুঝে আসে না যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছেন, বান্দা রমজান মাস পাইলা কিন্তু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করলা না। রমজান থেকে তুমি নিজেকে পরিবর্ধনের চেষ্টা করলা না, রমজানকে তুমি গুরুত্ব দিলা না, তুমি আমার উম্মত হতে পারো না। এরপরে রমজান মাস আসতেছে, ওপেন ফিল্ডে যা কিছু প্রচার চলতেছে, সবে কদর গোপন করে রেখেছেন যেন বান্দারা নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে আমল না করে। আমার বান্দারা নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে যেন আমাকে না খোঁজে। আমি আল্লাহ চাই আমার বান্দা সর্বক্ষণ আমাকে তালাশ করে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ জানাই দিতেন, আমরা সকলেই কি বলে যে 27 রমজান শবে কদরের রাত, 27 রাত্রে, তাই বলি না? আসলে কিন্তু এটা নির্ধারিত সহি না। সকলে একটা নিজে অনুধাবন করে এই দিনটাকে আমরা কেন্দ্র করে ধরছি। এটা 29 হতে পারে, 27 হতে পারে, 25 হতে পারে, 23 হতে পারে, 21 হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ 10 দিনের বেজর রাতগুলোকে তালাশ করতে বলেছে। আল্লাহ বলতেছেন, বান্দা রমজান চলে যাচ্ছে, এই দিনটাকে তালাশ করে হলেও সর্বক্ষণ আমাকে স্মরণ রাখো, এটাই তোমার যেমন কামিয়াবি হতে পারে। সুবহানাল্লাহ। এমন গুরুত্বপূর্ণ মাস আমরা পেয়েছি, আর এমন গুরুত্বপূর্ণ মাস পাওয়ার পরেও এখনো পর্যন্ত আমার মতো কপাল পোড়া মুসলমান যারা এখনো রোজা রাখতে পারলো না, রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারলো না, তার জন্য এই রমজান মাস বড়ই বদনসিবের জন্য। আপনি সেনাবাহিনীর চাকরি করবেন কিন্তু ট্রেনিং দিবেন না, আপনাকে কি কোনো প্রশাসনের দায়িত্ব নেওয়া হবে? আপনি শিক্ষকতা করবেন কিন্তু টিচারের ট্রেনিং দিবেন না, আপনাকে চাকরিকে কেউ নেবে?
আপনি 11টি মাস আল্লাহকে ডাকবেন, আল্লাহকে কাছে পাওয়ার চেষ্টা করবেন। না, আল্লাহ নিজেই বলতেছেন তুমি আমাকে কিভাবে ডাকবা, আমার কাছে কি কোন 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 অবস্থায় কোন কোন পরিস্থিতিতে তুমি কিভাবে চলাফেরা করলে আমি আল্লাহকে তালাশ করতে পারবা। আমি তোমাকে ট্রেনিং দেওয়ার জন্য 1টি মাস দিলাম, আর আমি সেই 1টি মাস হেলায় খেলায় পারি করে দিলাম। তাহলে আমার জন্য এই মাস সৌভাগ্যের নয়, বড় বদনসিবের, কারণ মাসকে আমি গুরুত্ব দিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে খামখা তৈরি করে পাঠাইয়া দেই নাই। বান্দা, তোমাকে আমি দুনিয়ার জমিনটাকে এভাবে মন মানসিকতা নিয়ে চলার জন্য তোমাকে সৃষ্টি করি নাই। দুনিয়াটা নষ্ট বড়, খাওয়ার ফুর্তি করা, যা আছে কপালে হয়ে যাবে সকালে, এমন মন মানসিকতা নিয়ে চলার জন্য বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করি নাই, পাঠাইয়া দেই নাই। আমি বিবেক বুদ্ধি সব প্রাণীকে দান করি নাই, দান করেছি বান্দা তোমাকে আমি জিন এবং মানুষকে আমি দিয়েছি বিবেক বুদ্ধিমান শক্তি, অনুধাবন করার শক্তি দিয়েছি। গরুকে আমি দেই নাই যে আমি ক্ষেত খাইতেছি, ক্ষেত খাইলে আমাকে ধরে পিটাবে। এইটা যদি গরু বুঝতো কোনোদিন অন্যের ক্ষেত খাইতে যাইতো না। একটা কুকুর আপনার সামনে খানা খাইতে আসিছে, দেখতেছেন আপনি কোনো কিছু একটা খাচ্ছেন বসে থাকে, কুকুরটাকে এমন পাশ থেকে একটা লাঠি নিয়ে এমন জোরে একটা বাড়ি মারছেন, কাউ কাউ করে খানিক দূর দৌড় দিল। আবার কিছুক্ষণ পরে দেখবেন কুকুরটা আপনার খাওয়ার দিকে আকৃষ্ট হইয়া আবার ধীরে ধীরে আপনার কাছে চলে আসতে থাকে। যদি ওই কুকুরটা বুঝতো আমি গেলে আমাকে আবার পিটাবে, খাবার দিবে না, তাহলে ওই কুকুরটা কোনোদিন আর আপনার কাছে দ্বিতীয়বার ফেরত আসতো না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার জন্য বিবেক শক্তি দিয়েছেন যে বান্দা আমি যে কাজ করতেছি এই কাজটা করলে আমাকে এর জন্য বড় খেসারত বহন করতে হবে, এর জন্য আমাকে অনেক ক্ষতি সাধনে পড়তে হবে। এই জিনিসটা আল্লাহ আমাদেরকে বোঝার জন্য বড় নিয়ামত দিয়েছে বিবেক শক্তিকে। আজ আমাদের অধিকাংশ মুসলমানের বিবেকে কুত্তায় পেশাব করে দিয়েছে। না হয় আমার বুঝে আসে না যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছেন, বান্দা রমজান মাস পাইলা কিন্তু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করলা না। রমজান থেকে তুমি নিজেকে পরিবর্ধনের চেষ্টা করলা না, রমজানকে তুমি গুরুত্ব দিলা না, তুমি আমার উম্মত হতে পারো না। এরপরে রমজান মাসে আসতেছে, ওপেন ফিল্ডে যা কিছু প্রচার চলতেছে, কোথায় কোন জায়গায় মলম দিব, সারা অঙ্গে আমার ব্যথা, মলম লাগাবো কোথায়। এমন বয়সে আমি উপনীত হয়ে গেছি যে বয়সটা আমার একবারে বনার স্বরূপ। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনার চাইতে কম বয়সী মানুষ দুনিয়াতে কি বিদায় নিয়ে চলে গেছে কিনা? অবশ্যই গিয়েছে। আপনি এখনো জীবিত রয়েছেন, সুস্থ রয়েছেন, শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখনো পর্যন্ত মনে করতে হবে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসে, আপনাকে এখনো মহব্বত করে। কারণ আল্লাহ চাই না যেই বান্দাকে আমি এত সুন্দর করে নিখুঁতভাবে এত কষ্ট করে তৈরি করলাম, যেই বান্দাকে মহব্বত করে তৈরি করলাম, সেই মহব্বতের বান্দাগুলোকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো, এটা আল্লাহ চাই না।
আর এই কারণে আল্লাহ আপনাকে এখনো সুস্থ রেখেছে, এখনো জীবিত রেখেছে। যে বান্দা তোমাকে সুযোগ দেওয়া হলো, তোমাকে সুযোগ দিলাম, এখনো তুমি যা করতেছো বান্দা তুমি ভুল করতেছো, ফিরে আসো আমি আল্লাহ রব্বুল আলামিনের পথে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। রমজান মাস আমরা কে জানি না, রমজান মাসে দিনের বেলা খানা খাওয়া আর টয়লেটের মল মূত্র খাওয়া একই সমান। তারপরেও আমরা এখন পর্দা লাগাইছি দোকানে দোকানে। পর্দা আমাদের চোখের মধ্যে আর নাই, পর্দা মেয়েদের শরীরের মধ্যেও নাই, সব পর্দা এখন স্টলে আর 4 স্টলে। যেই দেশে 96% মুসলমানের দেশে ওপেন ফিল্ডে খাওয়া দাওয়া। আর আমাদের একজন বড় ভাই কিছুদিন আগে, আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, বলেছেন তারাবির সময় আমি টিভি দেখতে দিব না, তারাবির সময় টিভি দেখা আর ক্যারাম খেলা নিষিদ্ধ। শুধু পাশে থেকেছেন আর প্রশাসনের লোক নিজেই বলেছেন এটা করা যাবে না। আপনি একবার নিজেই নিজের বিবেক শক্তিকে কাজে লাগিয়ে চিন্তা করে দেখেন তো, কথাটা কি আমাদের জন্য খারাপ বলেছিল নাকি? রমজান মাস পুরা মসজিদে নামাজ চলতেছে আর আপনি কেমন করে পাশে এমন উচ্চ স্বরে উচ্চ গলায় চিৎকার চেঁচামেচি করেন। আপনি নিজে তো আমল করতেছেন না, বরং আর 4 জন যারা আমল করতেছে তাদেরকে ডিস্টার্ব দিতেছেন। এই জন্যই কি রমজান মাস আমাদেরকে আল্লাহ দিয়েছেন। রমজান মাস অন্যকে কখনো কটু কথা বলে আঘাত করা যাবে না, সে যেন কষ্ট না পায়, এই জন্য আমাকে সংযত থাকতে হবে। আর যত রমজান মাসে দেখি রাত কটা কাজগুলো শরীরে গরম হয়ে যায়, মেজাজ ঠিক থাকে না এই রমজান মাসেই। সামান্য কিছুকে কেন্দ্র করে এমন একটা পর্যায়ে আমরা ঘটনাকে নিয়ে চলে যাই, এমন ঘটনাগুলো চিন্তা করে দেখলে মনে হয় রে এটা তো কিছুই না। কিন্তু রাগকে কন্ট্রোল করতে না পারার কারণে আমি কোথায় নিয়ে চলে গেলাম। রমজান মাস এসেছে, এখনো পর্যন্ত নিজেকে আমি পরিবর্তন করতে পারলাম না। আমাকে চেষ্টা করতে হবে কখনো যেন আমার দ্বারা অন্য কেউ কষ্ট না পায়। আমাকে চেষ্টা করতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে কোন কোন কাজ করলে আসলে আমাকে যে রমজান দিয়েছেন এত বরকতপূর্ণ, 1 টাকা দান করলে 10 টাকা নয় বরং 70 টাকা দান করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন। এমন একটা বরকত দিয়েছেন, তুমি চাও আমি দিয়ে দিব। আমি নিজে কখনো 5 টাকা মসজিদে দান করলাম না, কিন্তু আরেকজন মসজিদে 5 টাকা নিয়ে যাচ্ছে, ওকে আবার দেখে মস্কারি করলাম, কে রে সূর্য কোন দিকে উঠেছে। দুঃখ তো কোনোদিন দান করতে দেখলাম না, আজকে আবার টাকা নিয়ে যাচ্ছিস দান করবা। তার মানে তাকে আমি আমার মনের এমন একটা ভাব দিয়ে তাকে আমি ভালো